তোমাদের ধামাকাদার ভিডিও নিয়ে খুব সুন্দর লাগলো ভিডিওটা। কাঁচা পাকা ওই দিকের কথা বললাম না, তোমরা খুব স্কিপ করছো। চলে আসলাম আজকে আবার একটা ধামাকাদার ভিডিও নিয়ে। আর আজকের ধামাকাদার ভিডিওতে কিন্তু অনেক রকমের আইটেম রয়েছে। এটা হচ্ছে স্ট্রিট ফুড বলে তো আমি অনেক কাঁচা রয়েছি যার জন্য বললাম না কাঁচা পাকা ওই দিকের কথা বললাম না। তো যাই হোক, এখানে অনেক রকমের স্ট্রিট ফুড রয়েছে। তো কি কি রয়েছে সেটা তোমাদের দাদাভাই বলবে, ঠিক আছে? তো বলো এক এক করে। ফার্স্ট হচ্ছে এখানটাতে থাম্বনেল টাইটেল তো দেখে তো বুঝেই গেছো। হ্যাঁ, বুঝে গেছো। তাও তোমাদের বলে দিই, এখানটাতে আছে মোগলাই, হ্যাঁ, এখানে আছে ফুচকা, ইয়েস, এখানে আছে চাউমিন, ইয়েস, এখানে আছে চিকেন ললিপপ, ইয়েস, সাথে একটু চাটনি, একটু সালাড, হ্যাঁ, আর এখানে আছে ফুচকার আলু সেম খাবার রয়েছে। তো এটা আমরা একটু আর সাথে রয়েছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তো আমরা এটা হচ্ছে চ্যালেঞ্জ করব। এর আগেও এরকম খাবার নিয়ে এসেছি তোমাদের মানে সামনে। তো তোমরা অনেক সুন্দর সুন্দর রিপ্লাই দিয়েছো, খুব ভালো লেগেছে। তো যাই হোক, এটা কিন্তু আমরা একটু আলাদা রকমভাবে চ্যালেঞ্জ করব, ঠিক আছে? এর আগে ভিডিওগুলো করেছি, কিন্তু এর আগের ভিডিওগুলোতে হয়তো চিরকুট থেকেছে, না হলে যেটা আমাদের পছন্দ সেটা খেয়েছি। কিন্তু আজকে কোনো পছন্দ না, ঠিক আছে? আজকে হচ্ছে খাবার সেম টু সেম খাবার রয়েছে। 4টে খাবার রয়েছে টোটালি এখানে। তো 4টে খাবার, যার যেরকমভাবে ইচ্ছে সে সেরকমভাবে খাবে। আর চ্যালেঞ্জের শেষে থাকবে সুন্দর একটা পানিশমেন্ট। তো ও যদি আমাকে পানিশমেন্ট দেয়, ডবলের পর ডবল হয়ে যায়। আর আমি যদি ওকে দিই, তাহলে হয়তো একটাই পানিশমেন্ট থাকে। তো দেখা যাক তোমাদের তোমরা এখন না ইদানিং পানিশমেন্টও বলছো। তো একটা পানিশমেন্ট এসেছে, কি দেওয়া যায় তো সেটা আমি ভেবে রেখেছি। এখন দেখা যাক কতটা কি করতে পারছি, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট করি। ভিডিওটা স্টার্ট করার আগে বলছি, যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। যারা করে হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাদের পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। স্লো হয়ে যাও মানে এত সুন্দর খাবার সামনে রেখে আর কথাও বলতে পারছে না, আসল কথা সেটাই। আর আমরা ইদানিং একটু ঝিমিয়ে গেছি, পুজো আসছে সামনে, একটু কি হবে তা না, আর ওই ঝিমিয়ে গেছি। তো আজকে আবারও একটা সুন্দর খাবার নিয়ে এসেছি, মানে যাতে একটু এখন দেখা যাক কে পানিশমেন্ট পায়। আমরা বেরাচ্ছিই না কথা, পয়েন্ট অনুযায়ী খেলা হবে নাকি না এমনি নরমাল? মানে আমাদের গ্লাস কিন্তু আলাদা আলাদা নিয়ে আসি। কোয়ান্টিটি একই আছে না, ওটা একটু বেশি আছে আর এটা একটু কম আছে। তো ব্যাপারটা হচ্ছে এতটা খাবার তো খাও যেমন তেমন করে, তোমার মেন হচ্ছে শেষ করে দিচ্ছি, শেষ করা নিয়ে কথা, ঠিক আছে? আর বন্ধুরা, গ্লাস দুটো আলাদা আলাদা, কারণ ওইটার গ্লাস একটা ভেঙে গিয়েছে, এটার গ্লাস একটা ভেঙে গিয়েছে। তো চলো ভিডিওটা স্টার্ট আর সাথে কিন্তু অবশ্যই জল। আর পানিশমেন্ট কি হবে আর কিভাবে খাওয়া দাওয়াটা হচ্ছে সেটা কিন্তু দেখতেই হবে, ঠিক আছে? অবশ্যই দেখো। তোমরা খুব স্কিপ করছো, বন্ধুদেরকে কিন্তু সব শেয়ার করবে। হ্যাঁ, ভালো না লাগলেও। তো 1 তো আমি ফুচকা খাবো, কারণ ফুচকাটা ঠান্ডা হয়ে গেছে। আমি আলু আলাদা করে খাবো। সবাই বলবে কোন ধরনের ফুচকা খাওয়া। ভেবেছিলাম ফুচকার আলুই নেবো না, 2-4 জন সব করতে পারে। হ্যাঁ, মোগলাই সাথে একটু সসও নিয়েছি। কঠিন মোগলাই খাওয়া, আর একটু শক্ত। একটু না, যথেষ্ট শক্ত হয়েছে। না, আর কিছু নেই। চামচ হাত দিয়ে যা খুশি। খুবই শক্ত বন্ধুরা, কিন্তু খেতে খুব টেস্ট।
আজকে খাই না। কষ্ট হয়। যেমন নিয়মে দেখাবে তুমি করো। ইদানিং আমি হেরে যাচ্ছি। ফাইনালি সব শেষ করতে হবে। এখন অনেক কিছু রয়েছে, সব চেটে খেতে হবে, আঙুল মাগুর সব। লেডিস ফার্স্ট, যা বলবে মেনে নিতে হবে। রোজ রোজ কিন্তু আমার ভালো লাগে না হাঁটতে, রোজ রোজ ভালো লাগে না আমার, একবারই ভালো লাগে না। সবাই বেলা ইচ্ছে করে হারে, কেউ ইচ্ছে করে হারে বলো তো, আর এরম এরম পানি নিতে ভালো লাগে না, তাহলে ডেকুর বা ডেকুর উঠে খালি। দিও না পানিশমেন্ট, বন্ধুদের নাম বলো, পানিশমেন্ট দিও না, দিও না। তো ফাইনালি বন্ধুরা জিতে গেছি, আর জিতার পর তো যেটা হয়তো সেটা তো হবেই। আমার রয়ে গেছে, ঠিক আছে, তো অনেক কিছু অনেক দিকে ছুপি ছুপি রেখেছো, আমি বেরোবে একটা একটা করে। তো এটাই রয়ে গেছে শুধু। তো চলো এগুলো সব হটিয়ে সাথে পানিশমেন্টটা নিয়ে আসছি। না দিলে হয় না পানিশমেন্ট। তো গাইজ সব পরিষ্কার টরিষ্কার করে চলে আসলাম, আর বলেছিলাম যে ওর জন্য একটা পানিশমেন্ট। তো পানিশমেন্টটা বেশ ইন্টারেস্টিং আছে, যেহেতু সামনে পুজো, তার জন্য ওকে আমার খুব ইচ্ছা হয়েছে যে পুজোর একটা ভালো গিফট দিব। তো গিফটটা বেশ তোমরা অনেকে বলেছো গিফট দিতে, ওই যে চুড়িদার, তো চুড়িদার তো দেবে না, দেবে যে কি ভগবান জানে। তো আজকে আমার ইচ্ছা হচ্ছে যে ওকে আমি নিজের হাতে একটু সাজিয়ে দেবো, তার জন্য দুটো এনেছি, একটা লিপস্টিক আর এদিকে আছে যে মার্কার। এটা লিপস্টিক বলে না, লিপস্টিক বলে, লিপস্টিক। তো এই মার্কারটা, বাংলায় বলে ঠোঁট পালিশ। মার্কারটা একটু কাজ আছে, খুলছে না। দেখো আবার তোমারই পিছন না লেগে যায়, আমি বলছি তোমারই পিছন না লেগে যায়। তো এই মার্কার দিয়ে আমি একটু ডিজাইন করি, তারপরে এটাতে করবো, তারপরে তুমি এত বুদ্ধি নিয়ে তুমি এত বুদ্ধি নিয়ে থাকো কি করে? সব বুদ্ধি আমি ভেবেছি এইটা দিয়ে কালি করবে, এরকম করে দেখো দেখো দেখাচ্ছি কি করে কালি করে। দেখানো আমার দেখে লাভ তুমি নাই। এত বুদ্ধি নিয়ে থাকো কি করে? উফ, ও সুন্দর করে আগে একটা এখানে একটা নজর না লাগে, যার জন্য একটা টিম। দেখছো অত্যাচার কত করে কত। তুমি আবার টিপ দিতে গেছো নাকি পিছনে? তো ওকে আমার মেকআপ করতে আমার খুব ভালো লাগে, কারণ আমি ব্যাটা ছেলে হতে হতে মেয়ে ছেলে হয়ে গেছি, আর ও মেয়ে ছেলে হতে হতে ব্যাটা ছেলে হয়ে গেছে। ওটা আসতে দাও, লাগতেছে, বেরোচ্ছে না আসল কথা। যুক্তি আছে আমার কাছে। এত বুদ্ধি নিজের হাতেই লাগিয়েছে দে, এত বুদ্ধি নিয়ে থাকো কি করে? রাতে ঘুমাই না তো, তাই জন্য না।
তো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে আমি কেমন করে সাজাচ্ছি। হ্যাঁ, আর এইভাবে সাজা আমাকে কেমন লাগে তোমরা অবশ্যই বলবে, আমি ব্যাটার ছেলে না মেয়ে ছেলে। হ্যাঁ, এবার বলি, এখনও কিন্তু একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কিছু বন্ধুর কমেন্ট আছে, সেটা কিন্তু পড়বো। এইভাবে নিয়ে আমি পড়বো অবশ্যই। কান চুলকাচ্ছে, আরও কত কিছু চুলকাবে, ঠিক আছে এখন। ও কী লাগানো, কান টানে সমস্যায় পড়ে গেছে। এইটুকুই আমার দাড়িতে ভরে দিল। আমি ডাকবো, দেখো একটু। ওয়াও নাইস। আরে দাঁড়া, ওইদিকে আসো। এই আমাকে মেয়ে ছেলেই না গো, ব্যাটা ছেলে যেতে মেয়ে ছেলে গেছে আসলে। এই তো কত সুন্দর সাজছে আমার সাথে। আমাকে ছোটোবেলায় একবার চুল কাটিয়ে দিয়েছিল আর পাঞ্জাবি করে দিয়েছিল, কানের শুধু কানেরটাই ছিল, আর বলো না কানেরটা খুলতেই ভুলে গেছি, না হলে পুরো ব্যাটা ছেলে লাগে এলো। কান চুলকাচ্ছে, এই যে উল্টে পাল্টে যাচ্ছে, দেখতে পাচ্ছ না এদিকটা। এটা পুরো ইয়েটাই নষ্ট করে দেবে। এটা কি বলছে, আয়লানা না, মানে একটা দিয়ে কত কিছু কাজ করছি দেখলাম। তো কারো যদি এরকম সাজার ইচ্ছা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। তোমাদের দাদাভাই যাবে সাজাইতে নাকি? হ্যাঁ, নিজের হাতে এত সুন্দরভাবে সাজিয়ে দেবো যে তুমি নিজেকে বেড়া নেই যাও না, নিজেকে চিনতেই পাবে না। আচ্ছা, এটার কাজ হলো। দেখি হাতটাও, তুমি এখানে হাত দিয়ে আবার কী করো? বুঝে উঠতেছে গেলো, উঠতেছে তো উঠুক গা, একবার লুকটা দেখে নাও। এবার যে এটার বাড়ি আজকে খুলবা, এই ভেঙে গেছে। উফ, দেখি লিপস্টিক দেবো তো, হা করে দিতে হয়, আমি জানি না বুঝলে তো। হারার কি জ্বালা, কেউ এসে কামনাকে দেখো। ও এখানে ফাইনাল টাচা বলে দিতে হবে তো। কিনে তো দাও না একটাও, সব নষ্ট করছো। এটা ব্লাসার লাগাতো নাকি? না ব্লাস বলে নাকি বেশ বলে না। মেকআপ সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই। আমার আইডিয়া আছে তো, দেখো না কত সুন্দরভাবে সাজাচ্ছে। এটাকে কি বলে? এটাকে ছাগলদারি বলে। আমি খুব লাজুকে হয়ে গেছি, যার জন্য নাকটা লাল গেছে। ধুয়ে দেবা মুখটা তুমি আমার। এরকম করতে হয় এটা। সে তুমি কি করতে হয় জানি না। এইরকম করতে হবে। তো বন্ধুরা বলো, পাশাপাশি দুজন আছি, কাকে দেখতে বেশি ভালো লাগছে? আমাকে এটা কিন্তু ফার্স্ট কমেন্ট সবাই কিন্তু করবে, ঠিক আছে? বলো কিছু একটা নাটক করতে হবে না, এবার কমেন্টগুলো পড়ো। বিল্লি মিল্লি বিল্লি আর কি বানাইছো তুমি? আমার এইটুকু দেটা বেশি ভালো লেগেছে। এই যে এই কষ্ট কান্নামা খুব ইচ্ছে ছিল গোপদারির, সেটা তো হয় নাই। আমার এই দাড়িটা খুব সুন্দর লাগছে। এটা এগুলো একটু ভুং ভাং হয়ে গেছে, ভুরুটা ঠিক ওভার লুকটা আমার খুব ভালো লাগছে। আমার এইটুকু বেরো হয়ে গেছে, এইটুকু না, আমার ওভার লুকটা হেভি লাগছে, সুন্দর লাগছে। এর উপরে কোনো লুকই হয় না, এরকম করা। বাবা সুন্দর। আচ্ছা, এবার কমেন্টগুলো পড়া শুরু করছি। সবাই কিন্তু ধৈর্য সহায় সিটের পর বসে কমেন্টগুলো শুনে। প্রথম কমেন্ট হচ্ছে শুক্লাচন্দ্র লিখেছে, দিদি খুব ভালো লাগছে। আজকে দিদিকে খুব ভালো লাগছে, কেটে লাগাইনি। তারপর হচ্ছে রবিনা আক্তার লিখেছে, আপু তুমি এখন শুধু হেরে যাচ্ছে কেন, হেরে যাচ্ছ কেন? তুমি জেতার চেষ্টা করার পর ভিডিও মানে পরের ভিডিওতে যেন দেখতে চাই, সেটাও আর হলো না। তোমার কপালটা খুব খারাপ, আর সাথে আমারও কপাল খারাপ, যার জন্য আমার এই মুখটা নিয়ে এবার চলতে হলো। তারপর হচ্ছে আসিফা কুইন বলছে কি হয়েছে, ঘি দিয়ে খেলে খুব ভালো হতো সেদ্ধ ভাতটা। ঘি আসলে আমি পছন্দ করি না, আমার ভালো লাগে না ঘি। মমতা দাস লিখেছে, আমি মমতা দাস, হ্যাঁ জয়পুর থেকে, খুব সুন্দর ভিডিওটা হয়েছে, দুজনকে দেখতে খুব ভালো লাগছে। আচ্ছা। অরূপ সিনহা লিখেছে, আমি সুস্মিতা, ভিডিও দারুণ সুন্দর লাগে,
মেনুও দারুণ। তারপরে হচ্ছে ঝুলন লিখেছে হচ্ছে তোমাদের দুজনকেই চাই দেখতে ভিডিওতে। ওই যে আমি বলেছিলাম আমাকে কে দেখতে চাও একা ভিডিও, আমাদের দুজনকেই দেখতে চাও। দেখবা একটা জিনিস দেখবা, তোমরা শুধু একটু সাক্ষী থাকো, ঠিক আছে? দাও না, এই তো কমেন্ট করছি তো, আসছে ব্যাপার, এটা পার্সোনাল জিনিস পার্সোনাল রাখতে হবে। তারপর যে পুরো ভিডিওটা দেখলাম খুব সুন্দর লাগলো, তোমাদের দুজনকে অনেক অনেক ক্যারেক্টার রেখে দিয়েছে। ঠিক আছে, কে লিখেছে বললা না? ও তো ঝুলন। ও ডবল করেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে গার্গী চক্রবর্তী, জিও ভাইয়া জিও। তারপর হচ্ছে কৃষ্ণা বলছে পুরো কে দিছে, পরের বার আমাদের পানিশমেন্ট নিতে হবে। ওই যে বললাম না একটা পানিশমেন্টের কথা বলেছে, যেটা হচ্ছে টুথপেস্টের সাথে বিস্কিট খেতে। অবশ্যই নিয়ে আসবো একদিন। বর্ণালী রয়, দাদা তোমাকে মাটন কষা আর রুটি চ্যালেঞ্জের ভিডিও বলেছি, প্লিজ দাদা ভিডিওটা দয়া করে করবেন। করবো কিন্তু একটু দাঁড়িয়ে যাও, অবশ্যই হবে। এইটুকু বুঝাই দিলাম, বুঝো। তারপর হচ্ছে মামুনি, খাওয়াটা পেঁপের খোলা, ওটা ও সঠিক উত্তর। সঠিক উত্তর। তোমার জন্য বিশেষভাবে থ্যাংক ইউ। এই যে সারপ্রাইজ দেখে হাওয়া হয়ে যাওয়া। তারপর হচ্ছে নীলাঞ্জনা চক্রবর্তী, পরেরটাই চলে গেছে। হ্যাঁ, খুব সুন্দর লাগলো ভিডিওটা, আমার নামটা প্লিজ প্লিজ নিও। অতএব চ্যালেঞ্জ করি। কি হয়েছে? খিচুড়ি আমার ভালো লাগে। হ্যাঁ, আমার বাড়িতে ছেলের খিচুড়ি আমার ভালো লাগে, মানে কি লিখেছো বুঝতে পারলাম না। আমার বাড়ি বহরমপুর, ছেলের খিচুড়ি খুব ভালো লাগে। ছেলের বহরমপুর বাড়ি। আচ্ছা, বহরমপুর বাড়ি। বহরমপুরের কোথায় অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমরা যাব নেক্সট 2 দিন পরে হোক যাই হোক যাব। দেখা করলে দেখা করতে পারবে অবশ্যই। আপু রাবিনা আক্তার, আপু তোমরা 5 রকম ভাজার সাথে চিকেন খিচুড়ি চ্যালেঞ্জ করো। আমি বাংলাদেশ থেকে দেখছি, আমার নাম রবিনা। আপনাদের দুজনকে খুব ভালো লাগে, আপনাদের ভিডিওগুলো খুব সুন্দর সুন্দর। আমি শর্মিষ্ঠা বলছি দিদি, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি মুর্শিদাবাদ, হাজারদুয়ারির কাছাকাছি। ডলফিনিক থেকে শিল্পা কোয়েল। এই কোয়েলটা নিয়েই, কোয়েল না কোয়েল বলো তো? কোয়েলই তো বলি, কিন্তু তুমি বলো যে আমার নাম কোয়েল না কোয়েল, মানে কি বলে বুঝতে পারি না। কি লেখা আছে? KAYL, কায়াল, কোয়াল, কায়াল নাকি? আচ্ছা, যাই হোক, তো আপাতত এই কটা নাম ছিল। খুব ভালো লাগলো আমাদের কমেন্টগুলো পড়ার জন্য। আর তোমরা যে কমেন্টগুলো কিছু সত্যি খুব মিষ্টি কমেন্ট, আমরা পড়ে খুব ভালো লাগলো। তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিন আসছি। তো এই সুন্দর চেহারাটা দেখে তোমরা সবাই কিন্তু বেশি বেশি করে লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর পানিশমেন্টটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে দিও। আঠা হয়ে গেল। তো আজকের মতো টাটা, বাই বাই বন্ধুরা। সবাই সুন্দর সুস্থভাবে আগামী দিন যে পুজো পালি আছে সেটা ভালো করে কাটাও। আর দেখতে পাচ্ছ দস্যু ওর কাছে তুই পারবি জিততে। হ্যাঁ, হয়তো হেরে গেছো আজকে, পানিশমেন্ট পেয়েছো, ওর টেনশন করো না। তো আজকের মতো টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। গলা টিপে দাও।